যত ছোট বয়সে আপনার বিয়ে হোক না কেন, একবার কবুল বলেছেন তো মনে করবেন যে আপনি অনেক বড় হয়ে গিয়েছেন। বারবার হোঁচট খেয়ে পড়ে যাবেন, আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। মনে হবে আমি আর দাঁড়াতেই পারবো না। কিন্তু আপনি যদি হার মেনে নেন তাহলে সেখানে আপনার সমাপ্তি ঘটে যাবে। আর যদি মনে করেন না আমাকে উঠে দাঁড়াতে হবে, তাহলে আপনি দাঁড়াতে পারবেন। আমরা মেয়েরা 12 হোক অথবা 16 হোক, বিয়ের পরেই অনেক বড় হয়ে যায়। শ্বশুরবাড়ির লোক কিছুতেই মানতেই চায় না যে আমরা ছোট। তাদের কাছে বড়, কিন্তু তাদের ছেলেরা একটা যদি ভুল করে তাদের বাচ্চা তাদের কাছে সবসময় বড় থাকে, ছোট থাকে। তাদের কাছে আর বড় হয় না, কিন্তু ছেলের বউগুলা তাদের কাছে বড় হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খুব কাছে থেকে আজকে প্রথম দেখতেছি ফুলকপি পাতাকপি। এখান থেকে যদি সবজি উঠিয়ে নিজের হাতে নিয়ে রান্না করা যায়, কত না মজা হবে। আমি হাতটাও তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। শীতের সবজিগুলো কিন্তু খেতে ভীষণ মজা। রুই মাছ অথবা তেলাপিয়া যেই মাছ দিয়ে আপনি খান না কেন, ফুলকপি একটু মানে আস্ত আস্ত রেখে যেন ফুলকপি রান্না করছেন এটা বোঝা যায়। নতুন আলু দিয়ে ঠান্ডা গরম গরম ভাত, তার সঙ্গে ফুলকপি, নতুন আলু, মাছ দিয়ে ঝোল, অসাধারণ। নিশ্চয়ই জিভে পানি এসে গিয়েছে, সবারই আসবে। আমরা বাঙালি যতই বাহিরের খাবার খাই না কেন, আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি। যদি ভালো একটা তরকারি দিয়ে টাটকা ফ্রেশ সবজিগুলো গ্রামেই পাওয়া যায়, যদি টাটকা ফ্রেশ সবজি দিয়ে গরম গরম এক প্লেট ভাত হয়, তাহলে তো মনটা জুড়িয়ে যায়, তাই না? তো আমার ভাইগনারা আমি বাড়িতে আসার পর থেকে মানে বডিগার্ডের মতো ঘুরতেছিল। তো এই ভিটার ভিতরে শুধু ফুলকপি আর পাতাকপি লাগায় নাই, গাছও লাগাইছে। তো এই ছোটো ছোটো ফুলকপি ঢাকা শহরে কত দামে বিক্রি হচ্ছে, চড়া না? আর এখানকার দেখেন গ্রামের কৃষকেরা কত সস্তায় বিক্রি করে আমাদের দিনাজপুরে। এগুলো মাত্র এই ছোট ছোট ফুলকপি, এগুলা 10 টাকা 15 টাকা পিস বিক্রি করতে হয়, আর কেজি বিক্রি করতে হয় 40 টাকা এরকম কেজি। এত ফ্রেশ। এগুলোর ভিতরে কিন্তু কোনো ফলমালিন এই টাইপের কিছু নাই, বা সার কিন্তু খুব কম মাত্রায় দেওয়া, কারণ তারা নিজেরাই আবাদ করেছে নিজেরা খাওয়ার জন্য। সেখান থেকেই বোঝে নিই তো গরিব মানুষ কি করবে, সেখান থেকে কিছু বিক্রি করে যদি হাটের খরচটা হয়ে যায়। এভাবেই গরিব মানুষের জীবন চলে। আমাদের জীবন সেম একই কোয়ালিটি। আমি তো একই পথের পথিক, বলে না যে হচ্ছে চোর চেনে চোরের মায়া, ডাক্তার চেনে ডাক্তারের মায়া, আর গরিব জানে গরিবের মায়া। এটাই কিন্তু বাস্তব। তো আমি হচ্ছে নিজের হাতে উঠাচ্ছিলাম, এখানে এসে বাবুকে নিয়ে আসছি। বাবু হঠাৎ করে বমি করতেছিল ঠান্ডায়, হয়তোবা ওই যে সিজনটা পরিবর্তন হচ্ছে যেহেতু, এই জন্য। এটা কয়েকদিন আগের ভিডিও আমার, আমি যখন দিনাজপুরে গিয়েছিলাম। তো এত সুন্দর মানে কি বলবো, আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি এখানে প্ল্যান করে গিয়েছি যে আমি এখান থেকে ফুলকপি নেবো। তো বাবু যেহেতু হঠাৎ করে বমি করে দিয়েছে, পরে আমার প্ল্যান চেঞ্জ, মানে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে সরে আসছি। মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে বাবু হঠাৎ করে বমি করতেছে কেন। তো ছেলেটার সঙ্গে কথা বলতেছিলাম, ছেলেটার কথা শুনে আমার অদ্ভুত লাগছে, জানেন? সে এখনও ঢাকাই যায়নি বা ঢাকা দেখেনও নাই। কত সরল সোজা মানুষ, তাই না? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।